জিততে হলে ঝালমুড়ি খেতে হয়। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া প্রসঙ্গে কটাক্ষ বাবুল সুপ্রিয়। গোয়ালতোড়ে শ্রীকান্ত মাহাতার সমর্থনে রোড শো করে প্রচার করলেন সাংসদ বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় এলাকায় রোড শো করে নির্বাচনী প্রচার করেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যায় বাবুল সুপ্রিয় রোড শোতে এলাকায় কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন। তিনি রোড শো করে নির্বাচনী প্রচার করে শ্রীকান্ত মাহাতোকে 23 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল ছিটিয়ে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য আবেদন জানান। সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে বলেছে আমাকে ভোট দিন, আমরা এই কাজ করব ওই কাজ করব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সে কথা বলতে হয়নি। উনি যা করার আগেই করেন এবং তা অব্যাহত রাখেন। বিজেপির আসল উদ্দেশ্য হলো জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা। তাই বিজেপির থেকে সকলকে সাবধান থাকার জন্য তিনি আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, যারা বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেবার চক্রান্ত করে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপর অত্যাচার করে, তাদেরকে বাংলার মানুষ কোনোদিনই ক্ষমা করবে না। তাই বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে রাজনৈতিকভাবে উৎখাত করার জন্যই তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান। তিনি আরও বলেন যে, রবিবার সন্ধ্যার সময় গোয়ালতোড়ের মতো জায়গায় নির্বাচনী সভা করেছে, তার জন্য অবদান একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলের শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই জঙ্গলমহলের শান্তিকে অটুট রাখার জন্য এবং অরণ্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী 23 এপ্রিল ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান। বলার তো কিছু নেই। 2023 সালে উইমেন্স রিজার্ভেশন বিল তো পাস হয়েছিল, কিন্তু এটা তো ওদের একটা একটা চিটিং ছিল যে মহিলা বিলের নাম করে আসলে ডিলিমিটেশন বিল, যেটা ডিলিমিটেশন করে নিতে চেয়েছিল, 103 জন সাংসদ করে নিতে চেয়েছিল, যেটা ওদের বহুদিনের ক্যালকুলেশনের ফল, বিভিন্ন বহুদিনের ক্যালকুলেশনের ফল যে কিভাবে ভোট নিয়ে ম্যানিপুলেশন করা যায়। ধরুন, আমি আপনাদের ডিমিলিটেশন ব্যাপারটা খুব সিম্পল করে বুঝিয়ে দিচ্ছি, ওটা কিভাবে ফন্দিটা করা হয়েছে। ধরুন, আপনার একটা বিধানসভা আছে যেখানে যেখানে তিনটে ব্লক বিজেপি জিতেছে আর 4টে ব্লক তৃণমূল জিতেছে। ধরুন একটা সাতটা একটা কোনো বিধানসভা বলছি, ধরুন 7টা ব্লক আছে, তার মধ্যে 3টে বিজেপি জিতেছে, 4টে তৃণমূল জিতেছে, বিধানসভাটা তৃণমূল জিতে গেছে। এবারে ওরা এমন ভাবে এটা সাজাতে চাইছিল, বা ধরুন আমি বলছি একটা বড় লোকসভা, তাদের নর্মালি 7টা বিধানসভা থাকে। এবারে 7টা বিধানসভার মধ্যে দেখা গেল 3টে বিজেপি জিতেছে, 4টে তৃণমূল জিতেছে, তাহলে ওই লোকসভাটা তৃণমূলের হলো। ওরা এমন ভাবে জিনিসটা সাজাতে চাইছিল যে যেখানে 3টে বিজেপি জিতেছে সেটা হতো পাশের একটা কোনো লোকসভা থেকে যেখানে একটা বিজেপি জিতেছে সেইটা টেনে নিত, এটাতে টেনে নিত, আর এখানে যেটা 4টে তৃণমূল জিতেছে তার মধ্যে 2টোকে ওদিকে ছেড়ে দিত। টোটাল 7ই থাকতো, কিন্তু এখানে 3টের জায়গায় বিজেপি 4টে জিততো আর তৃণমূলেরটা কমে গিয়ে 3টে হয়ে যেত। এইভাবে পুরো দেশে ক্যালকুলেশনটা করেছিল, সেটা বিরোধীরা একটা হয়ে আটকে দিতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা, অত্যন্ত লজ্জাজনক ভাবে আমাদের মানুষের ট্যাক্সের টাকায় জাতীয় টেলিভিশন, এটা যে সমস্ত দেশে একরাজতন্ত্র আছে, একনায়কতন্ত্র আছে, যেখানে ডিক্টেটরশিপ আছে, সেখানে স্টেট মিডিয়া ব্যবহার করে অনেক কিছু বলা হয়, অনেক কিছু করা হয়। আপনারা জানেন বিভিন্ন জায়গায় এরকম টেলিভিশন আছে যেখানে একনায়ক যারা আছে তারা এসে টিভিতে যা খুশি তাই বলেন। একটা গণতান্ত্রিক দেশে একজন প্রাইম মিনিস্টার সংসদে একটা বিল হেরে যাওয়ার পরে, গোহারান হেরে যাওয়ার পরে, সংবিধান সংশোধনী বিলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, তার ধারে কাছেও বিজেপি পৌঁছতে পারেনি। এবং সেইখানে দাঁড়িয়ে উনি জাতির উদ্দেশ্যে একটা পলিটিক্যাল ভাষণ দিলেন, প্রাইম মিনিস্টারের বেশ ধরে। প্রাইম মিনিস্টার হিসেবে উনি জাতীয় টেলিভিশনে মানুষের টাকায়, ট্যাক্সপেয়ারের টাকায় একটা পলিটিক্যাল ভাষণ দিলেন। এর থেকে বড় লজ্জাজনক ব্যাপার আর কিছু হয় না। এটা কালকে থেকে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি এতে ধিক্কার জানিয়েছে, কিন্তু বাংলাকে জেতার পেছনে এতটাই ডেসপারেট হয়ে গেছে যে এইসব নির্লজ্জতাগুলো ওগুলো আর ওদের গায়ে লাগছে না। এবং যখন কোনো মানুষ ডেসপারেট হয়ে যায়, তারা জেতার জন্য যা কিছু করতে পারে, সবকিছু করতে পারে।